29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট অবাধ শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে অটল তা আরও একবার বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার 26 এপ্রিল সকালে তিনি কাকদ্বীপে আসেন। সেখানে সর্বদলীয় বৈঠকে যোগ দেন। পাশাপাশি এই মহকুমার অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। রবিবার সকাল 9:30 নাগাদ তিনি হেলিকপ্টারে করে এসে কাকদ্বীপের স্টিমার ঘাটের হেলিপ্যাডে নামেন। এরপরে তিনি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে যান। এদিন সব দলের নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে। মূলত সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, এদিন প্রার্থী এবং এজেন্টদের সঙ্গে কথা বলেন, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন, সকল দলের কাছে বার্তা দেন যে অবাধ শান্তিপূর্ণ ভোট যাতে হয়, সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই বিষয়ে সহযোগিতা করতে। কোনোভাবে ভুয়ো ভোট বা ভোট চুরি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। তিনি আরও বলেন, মানুষকে নিজের অধিকার প্রয়োগ করতে দিতে হবে, ভোটের হার 90% বেশি করতে হবে, কোথাও কোনো গণ্ডগোল বা অভিযোগ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুথের 100 মিটারের মধ্যে কেউ ভিতরে ঢুকতে পারবে না, ওই এলাকা কেন্দ্রীয় বাহিনীর আয়ত্তে থাকবে বলেও দাবি করেছেন তিনি। একবার শোনাবো মনোজ কুমার আগরওয়াল সিইও ঠিক কি বলেছেন সেই বক্তব্য। এখানে আমরা সব ক্যান্ডিডেট এজেন্ট সঙ্গে কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নিয়ে আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনের মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে এখানে। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বাস করতে এলাম কি আপনার যান ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটারি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিতে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে ওটা। সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, দিয়ে খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। স্যার বাইক নিয়ে কোনো নির্দেশিকা, বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না। এটা একদম তৎপর আছে। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে আর সিএপিএফকে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটির জন্যে সরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, या ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও রাজ্য জুড়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। আর সেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষ্যে নির্বাচন কমিশন যথেষ্ট সজাগ রয়েছে, যথেষ্ট সচেষ্ট রয়েছে, সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকাল 9:30 নাগাদ তিনি এসে পৌঁছন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। সেখানে সমস্ত দলের প্রার্থীদের সাথে, নির্বাচনী এজেন্টদের সাথে বৈঠক করেন তিনি এবং সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদেরকেই তিনি বার্তা দেন শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন পরিচালনা করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার জন্য। সমস্ত রাজনৈতিক দল যাতে সাধারণ ভোটারদেরকে ভোটদানে অভয় প্রদান করেন এবং সকলে যাতে ভোটদানের জন্য সহযোগিতা করেন সেই বার্তাই দেন তিনি। পাশাপাশি এদিন নির্বাচনী আধিকারিকদের সাথেও তিনি বৈঠক করেন কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। সেখান থেকে বেরিয়ে যখন তিনি চলে যান তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ কুমার আগরওয়াল আরও একবার বার্তা দিলেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যে সমস্ত বুথে যেমন সিসিটিভি মনিটরিং থাকবে, তেমনি
সমস্ত যে বুথের ফুটেজ সবটাই কিন্তু খতিয়ে দেখবেন তারা। কোথাও কোনো রকম গণ্ডগোলের ঘটনা সামনে এলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাইক বাহিনীর তাণ্ডবের উপরও বাড়তি নজরদারি রাখা হচ্ছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনই মূল লক্ষ্য বলে তারা জানিয়ে দিয়েছেন। এই মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু বার্তা দিয়েছেন, কোনোভাবে ভোট চুরি, ভোট লুট এগুলো মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর জন্য যা যা কর্তব্য, যা যা প্রয়োজন, সমস্ত ব্যবস্থা কমিশনের তরফ থেকে করা হবে বলে তিনি বার্তা দিয়েছেন। ফলে রাজ্যে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন যে রয়েছে, যেখানে 142টি আসনে নির্বাচন হবে, দক্ষিণবঙ্গ সহ আশপাশের বেশ কয়েকটি জেলা রয়েছে সেই নির্বাচনের তালিকার মধ্যে, সমস্ত জায়গাতেই যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তার জন্য কমিশনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এলাকায়। সমস্ত বুথে যে সমস্ত জায়গাতে ভোট হবে সেই বুথের 100 মিটারের মধ্যে কেউ বাইরের মানুষ প্রবেশ করতে পারবেন না। পুরো এলাকাটাই কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ এবারে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর তা আরও একবার সেই বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকালে তিনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে আসেন এবং সেখানে এসে একদিকে যেমন সমস্ত রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন তাদের সাথে সর্বদল বৈঠক করেন, তেমনি নির্বাচনী আধিকারিকদের সাথেও বৈঠক করেন এবং সবাইকেই কার্যত কড়া বার্তা দেওয়া হয়। কোথাও কোনো বুথে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় এবং সেখানকার আধিকারিকেরা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন বা কোথাও যদি দুর্নীতিগ্রস্ত হয়ে ভোট করান, তাহলে দ্রুত সেই সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু কড়া ভাষায় বার্তা দেন এদিন। পাশাপাশি এলাকায় বাইক বাহিনীর যে তাণ্ডব, সেই তাণ্ডব যাতে বন্ধ হয় এবং তার বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেদিকেও কিন্তু বাড়তি নজর থাকবে। পাশাপাশি 100% বুথে ওয়েবকাস্টিং থাকবে এবং সেই ওয়েবকাস্টিংয়ের মধ্যে দিয়ে পুরো সমস্ত বুথে নজরদারি চালানো হবে। কোথাও কোনো রকম গড়মিল দেখলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বার্তা দিয়েছেন এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজটাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।